একটা সাহাবী, তিনি মার সাথে বেয়াদবি করেন নাই, তিনি ওখানে লোভ হইলে এটা আমি যে মার কাছে যাব, আব্বা যদি আবার আমাকে থুয়ে নবীর দরবারে চলে যায়, আর আমি কোথায় আব্বাকে খুঁজবো, নবীকে কোথায় খুঁজবো, পেটের খিদা কেমনে বিদায় করব। এই জন্য ওখানেই রসুলের চেহারা দেখার লোভে ওখানে দাঁড়িয়ে বলতেছে, আম্মা যা বলার ওখান থেকেই বলো। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী চিন্তা করে দেখলেন, বেটা আমার মায়ের কথাই কি জবাব দিল। ডাক দিয়ে বললেন, বেটারে যাও যাও, তুমি মার ডাকে সাড়া দাও। মার ডাকে সাড়া দিলে আল্লাহ রাজি হয়ে যায়। মা যদি কিছু দেয়, মায়ের দেওয়া সম্পদ নিলে বরকত হয়ে যায়। যাও যাও, তুমি মার ডাকে সাড়া দাও। এইবার বেটা ডাক দিয়ে বললেন, আব্বা তাইলে তুমি এখানেই দাঁড়াও, এখান থেকে তুমি সরবা না আব্বা। এবার আস্তে করে বেটা মায়ের কাছে গেল। ভাই খেয়াল করে শোনেন ভাইয়া, দেখবো বাজান কেমন কান্নাকাটি করতে পারেন। কান্না না আসলো আমার বন্ধুগণ কান্নার অভিনয় করবেন। আরে বাবাজি, আমার নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রাণ পাইতেছি, যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, কেননা আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে গোপনে বসে আছে। ওই একজন বান্দা বান্দির উসিলা আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এইবার বেটা মায়ের কাছে চলে গেলি। মা জননী বেটাকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি এখানে দাঁড়াও। এবার মা ভিতরে চলে গেলেন। ভিতরে যাই আমার বন্ধুগণ বেটাকে একটা বস্তু দেওয়ার জন্য হাতে করে নিয়ে আসলেন। সন্তান বেটা সাহাবী নজর করে দেখতেছেন মায়ের হাতে এক হাত দেড় হাত একটা খঞ্জর, একটা ছোট্ট একটা তরবারি, ছোট্ট একটা ছুরি। বেটা ডাক দিয়ে বললেন, মা গো ছুরি কেন তুমি নিয়ে আসতেছ মা? ও মা, তাহলে কি যুদ্ধ লাগার সম্ভাবনা আছে নাকি? মা কোনো কথা বললেন না। বেটার কাছে এসে ছুরির ধার দেখে ডাক দিয়ে বলতেছেন, চমৎকার ধার আছে রে বেটা। বেটা রে, আব্বার সাথে যেহেতু নবীর দরবারে যাইতেছ, এই না ওই খন্দরটা দিয়ে দিলাম, তুমি তোমার কাছে রাখো। নবী যদি চায় তাইলে তুমি খন্দরটা বের করবা। এবার বেটা ডাক দিয়ে বললেন, মা গো মা গো, আমি বুঝলাম না যুদ্ধ লাগবে নাকি, যুদ্ধ লাগার সম্ভাবনা আছে নাকি, এইভাবে খন্দর এইভাবে ছুরি দিচ্ছ কেন? মা ডাক দিয়ে বললেন, বেটা রে এও বেটা, এই ছুরি যুদ্ধ লাগবে কিনা বলতে পারি না, তবে বেটা শোন শোন, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি এই ছুরির মাধ্যমে আল্লাহর নবী তোকে জান্নাতের টিকিট দিতেছি। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার বালক সাহাবী ডাক দিয়ে বললেন, মাগো কেমন করে আল্লাহর নবী এই ছুরির মাধ্যমে খন্দনের মাধ্যমে আমাকে ছোট্ট তরের বাড়ির মাধ্যমে জান্নাত দিতেছে? বলে গেলে টের পাইবা বেটা, তুমিও যেই জান্নাতে যাওয়ার জন্য নবীকে ভালোবাসো, আমিও সেই একই বাড়িতে যাওয়ার জন্য নবীকে ভালোবাসি। ভাইরা ইশারায় বুঝায় বলবো, ভাই কাদা ছোড়াছুরি করবেন না, ফেতনা করবেন না বাবা, হুরাঙ্গাম ঝগড়া করবেন না, হিংসা করবেন না। কে ইমাম মালিক রহমতুল্লাহর অনুসারী, কে ইমাম শাফি রহমতুল্লাহর অনুসারী, কে বাদন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর অনুসারী, কে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর অনুসারী, কে ইমাম শাফি রহমতুল্লাহর অনুসারী। বাদান এগুলো নিয়ে কাদা ছোড়াছুরি করবেন না। আমাদের সবার এক নিশান, আমরা সবাই বাবা আদমের সন্তান, আমরা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা সবাই একটাই জান্নাতে যাব। কথা বলেন ঠিক না বেঠি? এবার বন্ধুগণ এই বেটা আস্তে করে
তরবারিটা খঞ্জরটা কোমরের মধ্যে নিয়ে নিলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, চলে গেল নবীর দরবারে। কিন্তু যাইতে যাইতে আগে থেকেই সাহাবীরা বসে পড়েছে। ছেলেটা দূরবর্তী স্থানে থেকে বাপকে ডাক দিয়ে বললেন, আব্বা এত দূর থেকে কেমনে নবীরে দেখবো? বাপ ডাক দিয়ে বললেন, নবী এমন একজন নবী, এই নবীকে যত দূর থেকে ভালোবাসো না কেন, আল্লাহ পাক তোমার ভালোবাসার খবর নবীর দিলে পৌঁছায়া দিবি। যেমন আমার ভাইরা বাংলাদেশ সোনার মক্কা মদিনা থেকে কিন্তু অনেক দূরে, এখান থেকে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার নবীর দরবারে বাঙালি উম্মতদের দুরূদ সালাম পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বাবা যখন এই কথা বলল, বেটা সামনে দাঁড়াইয়া নবীর চেহারা দেখতেছেন আর কাঁদতেছেন। বাপ ডাক দিয়ে বললেন, বেটা তুমি কান্দো কেন? বেটা ডাক দিয়ে বলে, আব্বা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি আব্বা, আব্বা মায়ের কথা সত্যি হয়ে গেছে গো আব্বা। আব্বা নবীজির চেহারা দেখা মাত্রই আমার পেটের খিদা চলে গেছে। ওরে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি মদিনা, বলেন না, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, বলেন আল্লাহু আকবার। বাজান রে, নবীকে দেখার পরে খিদার যন্ত্রণা চলে গেছে, কিন্তু বাপ নজর করে দেখতেছেন ছেলেটা কান্দে। বাবা ডাক দিয়ে চোখের পানি, বেটার চোখের পানি মুছায় দিয়ে বলে, বাবা কাঁদিস কেন? ছেলেটা ডাক দিয়ে বলেন, আব্বু পেটের যন্ত্রণা, খিদার যন্ত্রণা চলে গেছে, কিন্তু কাঁদি কেন জানেন নাকি? আব্বা নবীর এত সুন্দর চেহারা দেখে আমার একটা দুঃখের কথা মনে হয়ে গেছে। আহারে, এই নবীজি তায়েফের জমিনে ছেলেরা কেমনে নবীকে পাথর মারছিল, এরা কি জানতো না আমার নবীর মা নাই, বাবা নাই? এই এতিম নবীর এত সুন্দর চেহারায় কেমনে তারা পাথর মারছিল, এই দুঃখের কথাটা মনে হয়ে গেছে। এই জন্য আমি নবীর প্রেমে কান্দি। বাবা ডাক দিয়ে বলে, আব্বা তাইলে কি তুমি তোমার নবীর অনেক বেশি ভালোবাসো? ছেলে সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আব্বা এটা কেমন কথা বললেন? আল্লাহর কসম করে বলতেছি, আপনি বাবার চাইতে, মায়ের চাইতে, আমার নিজের জীবনের চাইতেও এতিম নবী মুহাম্মদকে আমি বেশি ভালোবাসি। বাজান রে, এই কথাটা আল্লাহ নবীর কানে আল্লাহ পৌঁছায় দিলেন। আল্লাহ নবী দূর থেকেই বালক সাহাবীকে ডাক দিয়ে বললেন, এ বেটা আল্লাহর বান্দা, আসো আসো আসো, আমার সামনে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, আসো তুমি আমার সামনে আসো। এবার বালক সাহাবী বাপকে দূরে রেখে নবীর সামনে যখন গেলেন, আল্লাহ নবী বললেন, একটু আগে কি বলছো আবার বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ বাপের চাইতে, মায়ের চাইতে, নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বলে, আবার বলো। বলে, আমি আপনাকে বেশি ভালোবাসি। বলে, আবার বলো। আবার তৃতীয়বার বললেন, আব্বা আম্মা নিজের জীবনের চাইতে আপনার বন্ধুরি। এইবার বাচ্চা সাহাবী ডাক দিয়ে বললেন, মাগো যদি তাই হয় বলেন না আব্বা কখন আসবে? আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা গভীর মনোযোগী হয়ে শুনবেন। কেন বেটা বেটিকে এই ধরনের নুরানি কিন্ডারগার্টেনে পাঠাবেন না? কেন মক্তব মাদ্রাসায় পাঠাবেন না? কেন প্রাথমিক শিক্ষা তাদের কোরআন হাদিস দিয়ে দিবেন না? যেখানে রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা, ইসলামের প্রাথমিক শিক্ষা করা, ইসলামের প্রাথমিক জ্ঞান শিক্ষা করা প্রতিটি মুসলিম নারীর উপরে ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা ডাক দিয়ে বললেন, বেটারি। বেটা ডাক দিয়ে বললেন, মা বলেন
বলেন না কখন আব্বা আসবে, আব্বা আমাকে কখন নবীর দরবারে নিয়ে যাবে। ভাইজান আজ যখন আমি আসতেছিলাম একটা যুবক ফিচির ফিচির করে কথাটা আমি কানে শুনতে পেরেছি। একটা যুবক ডাক দিয়ে কয়, হুজুর কোন অনেক সুন্দর হয়ে গেছে, হুজুরে দেখলে এখন মনটা কেমন জানি শান্তি লাগে। আগে তো হুজুর অনেক কালো ছিল, হুজুর চিকন ছিল, হুজুরকে দেখতে এত সুন্দর লাগে নাই, এত বড় বড় এখন অনেক ভেরি ভেরি সুইট লাগে। আবার কত যুবক আমার বন্ধুগণ হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ লিখে পাঠায়, হুজুর আপনি কি ব্যবহার করেন, এই ব্যবহার করার কারণে এত সুন্দর দেখা যায়। আমার ভাইরা কথাটা আমি কেন বললাম, এ যুবক তোর হাতে ধরি পায়ে ধরি, তুই আল্লাহর আদেশ মান, আল্লাহ নিষেধ তুই মেনে নে, নবীর সুন্নতরা উম্মত হয়ে যা, আল্লাহ পাক তোকেও নূরানি সন্তান বানায় দিবে। কিন্তু আমি মাঝে মধ্যে আফসোস করে বলি, আমার এই ভক্তরা, আমার এই যুবকেরা আমারে দেখে এত পাগল, এরা যদি আমার নবীরে দেখতো না জানি কি করতো, আল্লাহু আকবার, না জানি এরা কি করতো। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে বালক সাহাবী মাকে ডাক দিয়ে বললেন, মা গো আব্বা কখন আসবে বলেন তো দেখি। ডেকে ডেকে বলতেছেন, বাবারে তোর বাপ আসার সময় হয়ে গেছে, মা গো আসলেই তো আমাকে নবীর দরবারে নিয়ে যাবে, আর নবীর দরবারে গেলেই নবীকে আমি যদি দেখি তাইলে খিদার যন্ত্রণা ভুলে যাব, তাই না মা? কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলে হ্যাঁ বাবা হ্যাঁ, এবার আমি এটা তোমাকে বলেছি, হক বলেছি। সাহাবী বিশ্বাস করে নিয়েছে, বাপের অপেক্ষা আছে আব্বা কখন আসবে। কথা লম্বা করে দিলাম না সংক্ষেপ করে দিলাম লম্বা কথা। এইবার বাবা চলে আসলেন, বাপ সাহাবী বাড়িতে প্রবেশ করার আগে বাজান সালাম দিলেন, বাড়ির সবাইকে উদ্দেশ্য করে সালাম দিয়ে দিলেন, সবাই ভিতর থেকে সালামের জবাব দিলেন। এইবার বাবার হাতে যেই বস্তু ছিল নিচে রাখলেন, বেটা কাছে যা ডাক দিয়ে বলেন, আব্বা মা বলেছেন আপনি নাকি আমাকে নবীর দরবারে নিয়ে যাবেন। মা এটাও বলেছেন নবীর দরবারে ক্ষুধার্ত অবস্থায় গেলে নবীজি চেহারার দিকে তাকাইলে খিদার যন্ত্রণা নাকি ভুলে যাব, ক্ষুধা নামক কোনো যন্ত্রণা আমার পেটে থাকবে না, দেহের মধ্যে লাগে নাকি শান্তি লাগবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা সাহাবী ডাক দিয়ে বললেন, ঠিকই তো বলেছে তোমার মা। ডাক দিয়ে বলে, তাইলে বাবা দেরি কেন, জলদি চলো। এইবার আমার বন্ধুরি, আমার ভাইরা, বাপ বেটা দুইজন মিলে নবীর দরবারে চলে যাচ্ছে। আমার ভাইরা, আমি কিছুদিন পরে মক্কা মদিনায় চলে যাব, আপনাদের জন্য দোয়া করব। আপনারা মদিনায় যেতে মন চায় কি চায় না? বলেন চায় কি চায় না? আবার বলেন চায় কি চায় না? আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন না, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। লিল্লাহে তাকবীর। শেষ করে দেব, দোয়া করে দেব। কথাটা আমি শর্ট করে বলে দিচ্ছি আমার ভাইরা, আমি আপনি সবাই মিলে কয় বাড়িতে যাব? কথা কানা, কয় বাড়িতে? এক বাড়িতে। সে বাড়ির নাম কি? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সে বাড়ির নাম কি? জান্নাত। জান্নাতে যাইতে হলে দুনিয়াতে আল্লাহর মাহবুব বান্দা হতে হবে, ওলি আল্লাহ হতে হবে। ওলি আল্লাহ হইতে পারবো কয়টা কাজ করলে? 5টা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীজির সুন্নতলা উম্মত হওয়া। এখানেই তো কথা শুরু করেছিলাম, নাকি বলে? বাকিটা শুনে যাবেন না নাকি? বাকিটা শুনে যাবেন না? এটাই হায়াতের শেষ বয়ান হইতে পারে, আগামীকালকে বেঁচে নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যে কোন এক কবি বলেছেন, দুনিয়াটা হলো এখন মেড ইন চায়না, জীবন আমার মেড ইন চায়না। ওর এই কথাটা আমি তাকিদ করে দেখেছি, আসলেই কথা সত্য। কারণ আমি মনে করতেছি যে আমি মদিনায় যাব, চায়নার জিনিস ব্যবহার করব না। শখ করে একটা চকচকা জায়নামাজ কিনবেন, উল্টে দেখবেন কোনার মধ্যে স্টিকারে লেখা মেড ইন, কথা কয়
মেডি দেখ তারিকা জায়নামাজ মুই নিমো না, এই জায়নামাজের মধ্যে চাইনা লেখা। এখন কি নিমো? যাক বাবা আমি একটা ছুরি নিমো, এই তায়েফের বেদানা খুব মজা, এই জন্য তায়েফের বেদানা কিনে ছুরি দিয়ে আমি কেটে খাবো। ছুরি একটা কিনেছেন, উতুর পাথর সিট কাট করে দেখবেন এক কোনার মধ্যে লেখা আছে মেডি, কথা কয় না রে বা, মেডি চায়না। ছুরিও লাগবে না, ধর আমি এখন ওই কি বলে খেপসা খামো, চামচ দিয়ে কাটা চামচ দিয়ে কেটে কেটে খামো, ভক করে খাসির মধ্যে ঢুকামো, আর ওর সব কিছু কবজা বল বিয়ারিং যা আছে এই চামচ দিয়ে ঘুটে ঘুটে আমি নরম নরম গোস্ত, কুরমুরি গোস্ত বাড়ি করে নিয়ে এসে খামো। এই চামচ আপনি কিনলেন, ও বাবা মনে করলেন চামচে চায়না লেখা নাই, ভালো করে দেখবেন উল্টেয়া পিছন সাইডে লেখা আছে মেডি, কথা কয় না মেডি। এইবার আপনি নিয়ত করলেন চামচও লাগবে না, ছুরিও লাগবে না, জায়নামাজও লাগবে না। বাংলাদেশ থেকে টুপি আনতে মনে নাই, এহরামের কাপড় নিয়ে আসছি, বা আমি কয়েক 5 রিয়াল দিয়ে একটা টুপি কিনি। টুপির দোকানত গেলেন, সবচেয়ে যে সুন্দর টুপি, চকমক টুপি, আনকমন টুপি, যেটা বাজারে পান নাই, এই টুপিটা কিনলেন, ভালো করে সিলাই ক্যাঙ্কা হচ্ছে, এটা দেখার জন্য একটু উল্টালে দেখবেন ভিতরে স্টিকারের পিছনে লেখা আছে মেডি, কথায় কবার চায় না। রাগ করতেছেন নাকি দাদা? আমি তো আগেই বলছি, আমি ঢাকাতে বয়ান করলে ঢাকায়া ভাষায় বলি, দেখছেন না ইন্টারনেটে? বরিশালে গেলে বরিশালের ভাষা, এরপরে নোয়াখালী গেলে নোয়াখালীর ভাষা। কিন্তু নওগাঁ যখন আসি, রাজশাহী বিভাগে যখন আসি, তখন আমি রাজশাহী বিভাগের অঞ্চলের আঞ্চলিকতা দিয়েই কথা বলার চেষ্টা করি। আবার বলবেন হুজুর রংপুর গেলে, রংপুরত গেলে, হ্যাঁ বাহে মুই ওই ভাষাও জানো, মুই ওই ভাষাও জানো। আর এটাই তফসিরের কিতাবে লেখা আছে, আল্লামাহুল বায়ান, ভাব প্রতিভা প্রকাশের যোগ্যতা আল্লাহ যাকে দিয়েছেন, সে যদি এটা প্রকাশ করে তখন তার রবের কথা তার চিন্তার মধ্যে চলে আসে। এই ভাব প্রকাশের যোগ্যতা কে দিয়েছে? আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল জিব্বা শীত করে কাট করে শীষ বাদান সুবহানাল্লাহ কোন, হিন্দুরা উলুকুলু দেয়। এই লিসান, এই লিসানটা কে দিয়েছে? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এই যে সুন্দর চেহারাখানা, এই সুন্দর সুরতটা দিছে কে? ফি আই সূরাতিন এই সুরতটা দিয়েছেন কে? এই আমার হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, সব সৃষ্টির স্রষ্টা কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এখন সে না হাত হইছে, মুখ হইছে, চোখ হইছে, ভুরু হইছে। এমন একটা সময় ছিল উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উল্লেখযোগ্য বস্তু ছিলাম না, এ বস্তুতে রূপান্তরিত করেছেন কে? সুন্দর করে বানাইছেন কে? একটা জিনিস লক্ষ্য করেছেন, আল্লাহ কত, আমার ভাইজান সভাপতি মহোদয় তিনি কিন্তু বলে গিয়েছেন, কোরআন কিন্তু এক্স্যাক্টলি কঠিন কিতাব না, একেবারেই সহজ, একেবারেই সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, কেউ আছো কি আমার কোরআনের শিক্ষা গ্রহণ করে আমল করবা? আমি তোমার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সেই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই আফসোস করে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আমার কোরআন নিয়ে তোমরা গবেষণা করলা না, আমার কোরআন নিয়ে তোমরা চিন্তা ভাবনা করলা না। এই কোরআন খুলে দেখো, আমি তোমাদের ক্ষেত্রে আহসান বলেছি, কুত্তা
কুত্তা বানায় আহসান বলি নাই, বিড়াল বানায় আহসান বলি নাই, শ্রীগাল বানায় আহসান বলি নাই, টিকটিকি বানায় আহসান বলি নাই, তেলাপোকা সারপোকা উই পোকা বানায় আহসান বলি নাই। আমি তুমি আদম সন্তান ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। ভাই এই বয়ান সবাই বুঝবে না ভাই, অনেকে উঠে উঠে চলে যাবে। এই কে যাবে জানেন? ওই বাপ যাবে, যে বাপ ওই যে সার স্টলত বসে আদারা গপ্প মারে। খালি দেখেন তো ওই লোক কে কে, খালি একটু দেখবেন বেকার কোম্পানির কর্মচারী কাই কায়, খালি একটু দেখেন তো ভাই। যুবক ভাইরা বলো চলবে কি চলবে না? দোষ হলো ছুরিদের আর দোষ দেয় সোরাকে। কেরে বা তোরা কথা করছো না কে? নিষেধ মানো মা বোনেরা, পর্দা করো। নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা তো ফরজ। তো তুমি পর্দা করতেছো না, ঢাকা জিনিস তুমি খুলে বেড়াইতেছ, আর আমার দেশের ছেলেগুলা তোমার দিকে তাকালেই বলো তুরকে মা বোন নেই, চোখ কি হচ্ছে? কথা করছে না কেন ভাই? জোরে কথা বল। আর আমার দেশের এই বুড়াগুলা, এই হোলা বিলাই মার্কা বুড়াগুলা যেগুলা চার দোকানত বসে যারা বেকার কোম্পানি চাকরি করে, ওরা তখন কয় পাশা পিছন দে, অরিফটিংয়ের মামলার আসামি করে নাকসুল কাট কাট আলকাতরা মার, ওর মা বোন নেই। আমি বলি ও হোলা বিলাই বুড়াগুলা, তোমার এই নাতিনকে আগে বোরকা পরাও। এই ছেলেদেরকে ইফটিজিংয়ের মামলার আসামি করার আগে তোমার নাতিনকে বোরকা পরাও, আল্লাহর আদেশ নিষেধ মানাও, আল্লাহওয়ালা বানাও। বেটার বউকে বোরকা ছাড়া মার্কেটে যাইতে দিও না। বিচার যদি করতে হয় এই বেশরমা বেহায়া নারীদেরও বিচারের কাজ করানো দরকার। ও আজগুবি খালি পাম্পার হাওয়া দিচ্ছে, কথা কয় না। কি ভাই চলবে কি চলবে না? বলবো কি বলবো না? কতক্ষণ? আবার 1 ঘন্টা কষি? কয় ঘন্টা ভাই? জোরে বলেন। হকের পক্ষে আমরা সবাই একমত কিনা? একমত না ভাই? আজকে দেখেন তলে তলে নারী নির্যাতনের ব্যাপারে সবাই মুখ খুলে, কিন্তু ভিতরে ভিতরে কত পুরুষ নির্যাতিত হচ্ছে দেখারও কেউ নাই, বলারও কেউ নাই, কওয়ারও কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তো বিচার করলে খালি এক পক্ষে করবেন কে? 2 পক্ষে করেন। আর তোর কেউ শরম আছে, তোর কেউ লজ্জা নেই। ওরা যখন কয় যে তোর ভাত খাবো না, তখন তুই কবু তুই ভাত না গেলে আমার কি হলো? এটা তো কও পারবো না। ওই যে ডিমান্ডকে প্রেস্টিজ মনে করেছি, বস্তা ভরে যৌতুক লিছু। কথা কয় না? ঠিক না? যৌতুক লিছু, এখন কও পারিস না। ওই খাইলেও ভাত খাইলেও জ্বালা, ভাত না খাইলেও জ্বালা। এই জন্য ভাই ওয়াজ মাহফিল থেকে শিক্ষা নেয়, এইটা একটা গুনার কাজ। আমি গুনার কাজ করব না। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। ভাই রাগ করলেন নাকি ভাই? বেজার হইলেন? হ্যাঁ, তাহলে আবার কোন তো আল্লাহু আকবার। আবার জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এতটুকুন হক কথা যদি না বলতে পারি তাহলে ওয়াজ করে লাভ নাই। ওয়াজ করে লাভ নাই। তেল মালিশ করা ওয়াজ বাদ দেন, উচিত কথা কওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? হাই রে তেলের দাম রে, পেঁয়াজের দাম বাড়ছে। তো এক লোক আমাকে দেখ, হুজুর দেশের অবস্থা ভালো না, পেঁয়াজের দাম খুব বাড়ছে, দোয়া করেন যাতে দাম কমে যায়। তা আমি কই বাবা ও পেঁয়াজের দাম কমবে এই দুটো আমি দোয়া করে পারবো না, কারণ পেঁয়াজের কেজি যদি 2000 টাকা কেজিও হয় তা আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি পরার বাড়িতে খাই। হুজুর তেলের দাম, আমি কই কিচ্ছু দ্রব্য মূল্য যা বাড়ে বাড়ুক, বলে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি পরার বাড়িতে খাই। কথা কানা। বাংলাদেশ এমন একটা দেশ, কোন রিক্সা চালক যদি কোনো আলেমকে দাওয়াত দেয়, সেও চায় আলেমকে আমি ভালো তেলের তরকারি খাওয়াবো। কথা বলে না? এটা এমন একটা দেশ। এই জন্য মাঝে মাঝে বলি, এরা যদি আমার নবীরে পাইতো না জানি কি করতো। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই ভালোবাসার উসিলায় আপনি আমাদেরকে হেদায়েত দেন। আল্লাহ নাজাতের জরিয়া বানায় দেন। আবার বলেন আমিন। নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন,
এবার বাপ ডাক দিয়ে বলতেছে, চলো বেটা চলো। মনে আছে কথা? মনে আছে? বাপ বেটার হাতটা শক্ত করে ধরছে, বাপ বেটা রওনা দিয়েছে। হঠাৎ করে মা আবার পিছের থেকে ডাক দিছে, যেটাকে নওগাঁর আঞ্চলিকতায় বলে পিস্টান দিছে। কি দিছে বা? পিস্টান দিছে বা। কি দিছে বা? পিস্টান দিছে। যখন পিস্টান দিছে, মা এখন পিছের থেকে ডাক দিয়ে বলে, বাবা তাহার তাহার এদিকে আসো বাবা, শুনে দাও শুনে দাও। বেটা এখন ওখান থেকে ডাক দিয়ে কয় মা কি কবিন ওখান থেকে কও। কারণ বেটার চিন্তা হলো আমি যে মার কাছে যাবো, এদিক দিয়ে যদি বাপ হামাক তুই একা যায়, এটা আরো সহজ করে দে। ছোটবেলায় হাটে আসতাম, ত্রিমণি হাট, আপনাদের এই যে নওগাঁ জেলার ত্রিমণি হাট আছে না, এই ত্রিমণিতে আমার খালা বাড়ি। খালুর সাথে হাটে যাইতাম। হাটে যাওয়া গেলে মজা পামু, গজা পামু, কথা কয় বাতাসা পামু, তারপরে ওই যে কি কয় তিলওয়ালা খাজা পামু, নানান খাওয়ার ধান্দাত। খালুর আগে আগে খালুর গামছা, ওই সর্ষের তেলের বোতল। আগে তো বোতল ছিল ভাই, ওই যে মনে করেন যে মুক্কা ছিল না, বোতলের কান্দার দড়ি বেঁধে। আরে কথা কয় না, এই বোতল 2-3টা আমি নিতাম আর খালুর আগে আগে যাইতাম। কি কিসের ধান্দা? খালুর সাথে আগে দিবার নাকি খাওয়ার ধান্দা? একেবারে তোমরা যেভাবে উত্তর দিতেছো তাতে মনে হয় তোমরা এরকম করোই নাই, সব আমি করেছি। বাপরে লজ্জা লাগছে রে। কি কমু না বাদ দিব রে? কথা কানা কমু না বাদ দিব? জি জি জি। এবার খালুর সাথে যাইতাম, খালা পিছন থেকে ডাক দিত, এই কাসু শোন শোন। কাসু বুঝেন তো, মানে ছোট স্যাংরা। হ্যাঁ, আমি একবার আমার ঢাকায় আমি আমার নানির বাড়ির আঞ্চলিকতা বলছি, হ্যাট দিনই হ্যাট এর ঠেকা। এখন ওই ঢাকার বিহারি বলতেছে, আবে কিয়া कहते हैं। আপনি এটা কি কইলে? এটা কোন জায়গার ভাষা? ফার্সি না উর্দু না কি? তা আমি বললাম এটা নওগাঁর ভাষা। ভাই নওগাঁ কি বাংলাদেশে? আমি আবে নওগাঁ জেলার রাজশাহী বিভাগ। তবে আপনি তো একেবারে পুরো আমগো টাস্কি খাওয়াই দিচ্ছে। কি কইলেন এটা? আমার খালাতো ভাই গেছে তো খালাতো ভাইরে নওগাঁর ভাষা গেছি, হ্যাটের ঠেকা। তার মানে এইটার ওইটা এটা হইলো সরে হেঁটে আছে না কথাটা, যা এখান থেকে কো না। তো যখন কইছি হ্যাট এর ঠেকা, এখন ওই বিহারি বলতেছে আমি কি কইলেন এটা? বাসাটা তো জব্বর লাগলো। আর ছাড়াই দেখলাম কেমন জানি একেবারে মেদি বিলের মতন নুম্বি বিলাই নেনজা যেমন নিচে দিয়া বাঘের বই কুত্তার ভয় জায়গা এমবি গেল। আপনি এটা কি কইলেন? আমি কি কইছি এটার অর্থ হইলে এইটা, যা বেটা হেনতে যা। কথা বুঝাইতে পারছি? এইটা হলো এক দেশের গালি আর এক দেশের বুলি, ঠিক না ভাই? যেমন আপনারা ইন্টারনেটে শুনেছেন, আমি জীবনের প্রথম সিলেট গিয়েছি। সিলেট যাওয়ার পরে প্রথম গেছি আর কি, এট ফার্স্ট প্রথম গেছি। যাওয়ার পরে সিলেটের লোকেরা আমার সামনে কত সুন্দর সম্মান করে খাবার টাবার দিছে, দিয়ে এখন বলতেছে মাওলানা কোন গু খাইতা, ইগু খাইতা না উগু খাইতা। আমার মানে টাস্কি লেগে গেছে, এইটা কি কয়? ইগু খাইতা না উগু খাইতা? কোন গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? হালকা গু খাইতা না বাড়ি গু খাইতা? কোন গু খাইতা মাইতে লাও। আমি এটা শুনি না, যেই লোক আমাকে নিয়ে গেছে তাকেও কিছু কই না, নিজে নিজে কই কেরে এত দূরের থেকে আসুন গু খাওয়া, এটি কি কয়? তো যেই ভাই আমাকে নিয়েছেন উনি আলিয়া মাদ্রাসার একজন আপনার ভাইস চ্যান্সেলর ছিলেন, আরবি প্রভাষক। ওনাকে আমি ডাক দিয়ে বললাম, ভাইয়া কি বলতেছে? বলতেছে হযরত এটা সিলেটের অঞ্চলের আঞ্চলিকতা, হবিগঞ্জ আর কি, ভাষাটা হবিগঞ্জ জেলা। এটা আপনাদের ঢাকায় যেমন বলে মাওলানা কোনটা খাবেন, এটা খাবেন না ওটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজাটা খাবেন, হালকা নাস্তা করবেন না ভারী নাস্তা করবেন, এইটাই সিলেটে বলে মাওলানা কোন গু খাইতা, ইগু খাইতা না উগু খাইতা, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা। এইটা শোনার পর আমি এবার যে লোকে আমি জবাব দেই নেই তো মনে মনে কষ্ট পাইছে। এবার ডাক দিয়ে কই, চাচা তোমরার গু তোমরা খাও, আমরার গু আমরা দিয়ে দাও। যখন আমি বলছি তোমরার গু তোমরা খাই লাও, আমরার গু আমরা দিয়ে লাও, বেটা এবার ডাক দিয়ে মাওলানা তুমি খুব চালাক,
তুমি খুব চালাক। হ্যাঁ বলো মাওলানা কোনকু তোমার পছন্দ? আমি বললাম যে শুকনা খাবার আমার পছন্দ এখন ন, আমার পছন্দ হইল এই বাড়ি খানা দিতা। বহু দূরের ট্রেনে জার্নি করে আইছি, আমার বাড়ি খানা দিলাও আত্মা চুরাইব। কষ্ট পাইলেন আপনারা? তো আমার ভাইরা তো নওগাঁর অঞ্চলের ভাষা হলো হ্যাঁ একঠিনি সরে যা, এখান থেকে যা আমার ভাইরা। তো এই সাহাবীর আমার চিন্তা হলো যে খালুর সাথে আমি যাচ্ছি, খালা ডাকতেছে, যদি আবার খালু হামাক থুয়ে হাটত যায়, এই খালুকে আমি হাটের দিন ত্রিমণি এত বড় হাট কুটি খুঁজবো। এই জন্য আমি ওই তখন ওই নওগাঁর ভাষায় কয় ঘাড় পিয়ালু করে ঘাড় তারামু করে ঘেসরামু করে খালুর হাত ছাড়ি নাই। খালুর ওর থেকে দাঁড়ায় থেকে কোনো ওর থেকে কথা কয় না। আসলে কি এটা বেয়াদবি নাকি লুবে? কথা কয় না। এটা কি বেয়াদবি না লুবে? তো ওই সাহাবীর বেটা সাহাবী, তিনি মার সাথে বেয়াদবি করেন নাই, তিনি ওখানে লোভ হইলে এটা আমি যে মার কাছে যাব, আব্বা যদি আবার আমাকে থুয়ে নবীর দরবারে চলে যায়, আর আমি কোথায় আব্বাকে খুঁজবো, নবীকে কোথায় খুঁজবো, পেটের খিদা কেমনে বিদায় করব। এই জন্য ওখানেই রসুলের চেহারা দেখার লোভে ওখানে দাঁড়িয়ে বলতেছে আম্মা যা বলার ওখান থেকেই বলো। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী চিন্তা করে দেখলেন বেটা আমার মায়ের কথাই কি জবাব দিল। ডাক দিয়ে বললেন বেটারে যাও যাও তুমি মার ডাকে সারা দাও, মার ডাকে সারা দিলে আল্লাহ রাজি হয়ে যায়। মা যদি কিছু দেয়, মায়ের দেওয়া সম্পদ নিলে বরকত হয়ে যায়। যাও যাও তুমি মার ডাকে সারা দাও। এইবার বেটা ডাক দিয়ে বললেন আব্বা তাইলে তুমি এখানেই দাঁড়াও, এখান থেকে তুমি সরবা না আব্বা। এবার আস্তে করে বেটা মায়ের কাছে গেল। ভাই খেয়াল করে শোনেন ভাইয়া, দেখবো বাজান কেমন কান্নাকাটি করতে পারেন। কান্না না আসলো আমার বন্ধুগণ কান্নার অভিনয় করবেন। আরে বাবাজি আমার নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রাণ পাইতেছি, যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, কেননা আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে গোপনে বসে আছে। ওই একজন বান্দা বান্দির উসিলা আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এইবার বেটা মায়ের কাছে চলে গেলেন। মা জননী বেটাকে ডাক দিয়ে বললেন বাবা তুমি এখানে দাঁড়াও। এবার মা ভিতরে চলে গেলেন। ভিতরে যাই আমার বন্ধুগণ বেটাকে একটা বস্তু দেওয়ার জন্য হাতে করে নিয়ে আসলেন। সন্তান বেটা সাহাবী নজর করে দেখতেছেন মায়ের হাতে এক হাত দেড় হাত একটা খঞ্জর, একটা ছোট্ট একটা তরবারি, ছোট্ট একটা ছুরি। বেটা ডাক দিয়ে বললেন মা গো ছুরি কেন তুমি নিয়ে আসতেছ মা? ও মা তাহলে কি যুদ্ধ লাগার সম্ভাবনা আছে নাকি? মা কোনো কথা বললেন না। বেটার কাছে ছুরির ধার দেখে ডাক দিয়ে বলতেছেন চমৎকার ধার আছে রে বেটা। বেটা রে আব্বার সাথে যেহেতু নবীর দরবারে যাইতেছ, এই না ওই খঞ্জরটা দিয়ে দিলাম, তুমি তোমার কাছে রাখো। নবী যদি চায় তাইলে তুমি খঞ্জরটা বের করবা। এবার বেটা ডাক দিয়ে বললেন মা গো আমি বুঝলাম না যুদ্ধ লাগবে নাকি, যুদ্ধ লাগার সম্ভাবনা আছে নাকি, এইভাবে খঞ্জর এইভাবে ছুরি দিচ্ছ কেন? মা ডাক দিয়ে বললেন বেটা রে ও বেটা এই ছুরি যুদ্ধ লাগবে কিনা বলতে পারি না, তবে বেটা শোন আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি এই ছুরির মাধ্যমে আল্লাহর নবী তোকে জান্নাতের টিকিট দিতেছি। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার বালক সাহাবী ডাক দিয়ে বললেন মা গো কেমন করে আল্লাহর নবী এই ছুরির
মাধ্যমে খণ্ডনের মাধ্যমে আমাকে চট্টতরের বাড়ির মাধ্যমে জান্নাত দিতেছে। বলে গেলে টের পাইবা বেটা, তুমিও যেই জান্নাতে যাওয়ার জন্য নবীকে ভালোবাসো, আমিও সেই একই বাড়িতে যাওয়ার জন্য নবীকে ভালোবাসি। ভাইজান ইশারায় বুঝায় বলবো, ভাই কাদা ছোড়াছুরি করবেন না, ফিতনা করবেন না বাবা, হুরাঙ্গাম ঝগড়া করবেন না, হিংসা করবেন না। কে ইমাম মালিক রহমতুল্লাহর অনুসারী, কে ইমাম শাফি রহমতুল্লাহর অনুসারী, কে বাদান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর অনুসারী, কে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর অনুসারী, কে ইমাম শাফি রহমতুল্লাহর অনুসারী। বাদান এগুলো নিয়ে কাদা ছোড়াছুরি করবেন না। আমাদের সবার এক মিশন, আমরা সবাই বাবা আদমের সন্তান, আমরা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা সবাই একটাই জান্নাতে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বন্ধুগণ, এই বেটা আস্তে করে তরবারিটা খঞ্জরটা কোমরের মধ্যে নিয়ে নিলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, চলে গেল নবীর দরবারে। কিন্তু যাইতে যাইতে আগে থেকেই সাহাবীরা বসে পড়েছে। ছেলেটা দূরবর্তী স্থানে থেকে বাপকে ডাক দিয়ে বললেন, আব্বা এত দূর থেকে কেমনে নবীরে দেখব? বাপ ডাক দিয়ে বললেন, নবী এমন একজন নবী, এই নবীকে যত দূর থেকে ভালোবাসো না কেন, আল্লাহ পাক তোমার ভালোবাসার খবর নবীর দিলে পৌঁছায়া দিবি। যেমন আমার ভাইরা বাংলাদেশ সোনার মক্কা মদিনা থেকে কিন্তু অনেক দূরে, এখান থেকে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার নবীর দরবারে বাঙালি উম্মতদের দুরূদ ও সালাম পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বাবা যখন এই কথা বলল, বেটা সামনে দাঁড়াইয়া নবীর চেহারা দেখতেছেন আর কাঁদতেছেন। বাপ ডাক দিয়ে বললেন, বেটা তুমি কান্দো কেন? বেটা ডাক দিয়ে বলে, আব্বা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি আব্বা, আব্বা মায়ের কথা সত্যি হয়ে গেছে গো আব্বা। আব্বা নবীজির চেহারা দেখা মাত্রই আমার পেটের খিদা চলে গেছে। ওরে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী হবি, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি মদিনা, বলেন না, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। বলেন আল্লাহু আকবার। বাজান রে, নবীকে দেখার পরে খিদার যন্ত্রণা চলে গেছে, কিন্তু বাপ নজর করে দেখতেছেন ছেলেটা কান্দে। বাবা ডাক দিয়ে চোখের পানি, বেটার চোখের পানি মুছায় দিয়ে বলে, বাবা কাঁদিস কেন? ছেলেটা ডাক দিয়ে বলেন, আব্বু পেটের যন্ত্রণা, খিদার যন্ত্রণা চলে গেছে, কিন্তু কাঁদি কেন জানেন নাকি? আব্বা নবীর এত সুন্দর চেহারা দেখে আমার একটা দুঃখের কথা মনে হয়ে গেছে। আহারে, এই নবীজি তায়েফের জমিনে ছেলেরা কেমনে নবীকে পাথর মারছিল, এরা কি জানতো না আমার নবীর মা নাই, বাবা নাই? এই এতিম নবীর এত সুন্দর চেহারায় কেমনে তারা পাথর মারছিল, এই দুঃখের কথাটা মনে হয়ে গেছে। এই জন্য আমি নবীর প্রেমে কান্দি। বাবা ডাক দিয়ে বলে, আব্বা তাইলে কি তুমি তোমার নবীর অনেক বেশি ভালোবাসো? ছেলে সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আব্বা এটা কেমন কথা বললেন? আল্লাহর কসম করে বলতেছি, আপনি বাবার চাইতে, মায়ের চাইতে, আমার নিজের জীবনের চাইতেও এতিম নবী মুহাম্মদকে আমি বেশি ভালোবাসি। বাজান রে, এই কথাটা আল্লাহ নবীর কানে আল্লাহ পৌঁছায় দিলেন। আল্লাহ নবী দূর থেকেই বালক সাহাবীকে ডাক দিয়ে বললেন, এ বেটা আল্লাহর বান্দা, আসো আসো আসো, আমার সামনে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়ে
আগে বলে আসো তুমি আমার সামনে আসো। এবার বালক সাহাবী বাপকে দূরে রেখে নবীর সামনে যখন গেলেন, আল্লাহ নবী বললেন একটু আগে কি বলছো আবার বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, বাপের চাইতে মায়ের চাইতে নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বলে আবার বলো। বলে আমি আপনাকে বেশি ভালোবাসি। বলে আবার বলো। আবার তৃতীয়বার বললেন আব্বা আম্মা নিজের জীবনের চাইতে আপনার